প্রথম লেগে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল দুই জায়ান্ট বার্সেলোনা আর ইন্টার মিলানের মধ্যে। সমতায় শেষ হওয়া ম্যাচের পর দ্বিতীয় লেগে ডু অর ডাই ম্যাচে মুখোমুখি ইউরোপের সেরা দুই জায়ান্ট। সম্প্রতি সময়টা ভালোই যাচ্ছে বার্সেলোনার। টানা 24 ম্যাচ অপরাজিত থাকার পর ইউসিএলে বরুসিয়া ডর্টমুন্ডের কাছে হেরে যায় কাতালানরা। এরপরই আবার টানা 5 ম্যাচে অপরাজিত, যার 4টিতেই জয়। এবারে চ্যাম্পিয়ন্স লিগে 40 গোলের বেশি করে ফেলেছে বার্সা, তাই ফরওয়ার্ড লাইন নিয়ে ভাবতে হচ্ছে না কোচ ফ্লিককে। তবে লেভানডস্কির ইনজুরি চিন্তার ভাঁজ ফেলতে পারে, তার খেলা নিয়ে রয়েছে শঙ্কা। আর ইউরোপ সেরার মঞ্চে ইতালির মাঠে মাত্র 5 জয় রয়েছে বার্সার, যেটা স্প্যানিশ ক্লাবের মধ্যে জয়ের শতকরা রেকর্ডে সর্বনিম্ন। বার্সা কোচ হ্যান্সি ফ্লিক জানিয়েছেন ইন্টারের বিপক্ষে সেরাটাই দিতে হবে তাদের, আর লামিন ইয়ামাল হবেন তাদের ট্রাম্প কার্ড। আমাদের লক্ষ্য পরিষ্কার, সবাইকে সেরা সর্বোচ্চটুকু দিতে হবে ইন্টারের বিপক্ষে। দ্বিতীয় লেগের ম্যাচটা গুরুত্বপূর্ণ, কারণ আমরা ফাইনাল খেলতে চাই। লামিন ইয়ামালকে ঘিরেই আমরা মূল পরিকল্পনা করছি। অন্যদিকে ইন্টার মিলানের সম্প্রতি সময়টা ভালো যাচ্ছে না। সবশেষ খেলা 5 ম্যাচে মাত্র একটাতে জয়, তাও ন্যূনতম ব্যবধানে। 3 ম্যাচেই হেরেছে। তবে চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে মিলানের রেকর্ড দুর্দান্ত, 15 ম্যাচে অপরাজিত তারা। আর ইউরোপের মাঠে খেলা সেমিফাইনালে 11 ম্যাচের মধ্যে 9 ম্যাচে জয় রয়েছে তাদের। ইনজুরির কারণে লাউতারো মার্টিনেজের খেলা নিয়ে রয়েছে শঙ্কা। ইন্টার কোচ ইনজাগি জানিয়েছেন ম্যাচটা অবশ্যই তারা জিততে চান, সেটা টাই ব্রেকারে গিয়ে হলেও। বার্সেলোনা বিশ্বের সেরা ক্লাবগুলোর মধ্যে একটি, তাদের সঙ্গে জিততে হলে সেরাটা দিতে হবে। টাই ব্রেকারে গিয়ে হলেও তাদের হারাতে চাই। ইয়ামালকে আটকাতে আলাদা পরিকল্পনা রয়েছে আমাদের। লড়াইয়ের প্রত্যয় জানিয়েছে দুদলই, তাই ইউরোপিয়ান মঞ্চে আরও একটি রোমাঞ্চকর রাতের অপেক্ষায় থাকবে ফুটবল প্রেমীরা। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক।